हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल। आज के আমরা পড়ব ভার্ব। ভার্ব মানে তোমরা জানো কোনো কাজ করা বোঝায়, আর ভার্বকে আমরা জেনে থাকি অ্যাকশন ওয়ার্ড বলে, যেটা দিয়ে আমরা কোনো অ্যাকশন বা কোনো কাজ করা বুঝিয়ে থাকি। যেমন ধরো গো, কাম, ব্রেক, সি, ইট এটসেট্রা। এই সমস্ত ওয়ার্ড যেগুলো দিয়ে আমরা যাওয়া, খাওয়া, কথা বলা, টক, ওয়াক ইত্যাদি ওয়ার্ডগুলো দেখে থাকি, তাকে আমরা বলি ভার্ব। ভার্ব দিয়ে আমরা যে কোনো কাজ করাকে বুঝিয়ে থাকি। এবার ভার্বের আমরা কিছু ফর্ম রয়েছে, সেগুলো সম্বন্ধে জানবো। ফার্স্ট অফ অল, আমরা বইতে গেলেই দেখতে পাই V1, V2 আর V3 বলে তিনটে পার্ট থাকে। যে লিস্টগুলো করা থাকে তার মধ্যে আমরা এই তিনটে পোর্শন দেখতে পাই। এবার V1, V2, V3 ছাড়াও আমাদের আরও দুটো কিন্তু ভি রয়েছে। সেগুলো কি কি? V1 রয়েছে, V2, V3, V4 আর V5। এবার কোনটা কি আমরা জেনে নিই। আমরা জানি V1 মানে আমরা জানি হলো সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট আর V5ও কিন্তু ঠিক তাই, সিম্পল প্রেজেন্ট। তাহলে এই V1 আর V5 এর মধ্যে পার্থক্যটা কি? এই V1 তো সিম্পল প্রেজেন্ট, V5ও সিম্পল প্রেজেন্ট, কিন্তু V1 যেটা সেটা হলো সিম্পল প্রেজেন্ট কিন্তু ভার্বের প্লুরাল ফর্ম, আর V5 হলো সিম্পল প্রেজেন্ট কিন্তু ভার্বের সিঙ্গুলার ফর্ম। তাহলে এবার আমরা একটু দেখে নিই কিরকম হয়। যেমন ধরো আমি এখানে লিখেছি গো, এখানে আমি গো দিলাম। গো হলো ভার্বের গো ভার্বের প্লুরাল ফর্ম, কিন্তু এর যখন আমি সিঙ্গুলার ফর্ম হবে সেটা কি হবে? গোজ। যেমন আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই তোমাদেরকে, তাহলে সুবিধা হবে। এক্সাম্পল, আমি যদি এখানে ধরো ইট নিলাম, ইট ভার্বটাকে নিলাম, এখানে যদি আমি লিখি তারা খাচ্ছে, দে ইট, তাহলে এখানে আমাদের প্রোনাউন কি আছে? প্রোনাউন আমাদের প্লুরাল আছে, আর প্লুরালের সঙ্গে আমরা কি ভার্ব লাগাচ্ছি? ইট তো ভার্ব অবশ্যই, কিন্তু ইট হলো আমাদের প্লুরাল ভার্ব। কিন্তু আমি যদি এখানে লিখি সে খাচ্ছে, হি, হি তো সিঙ্গুলার, হি মানে সে, এটা হয়ে যাবে সিঙ্গুলার। কিন্তু এর সঙ্গে আমি কিন্তু ইট লিখবো না, এর সঙ্গে আমি লিখবো ইটস। ইটস হয়ে যাবে আমাদের সিঙ্গুলার ভার্ব, ভার্ব কিন্তু সিঙ্গুলার ফর্ম। তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্ম আমরা কি কি লাগিয়ে করতে পারি? আমরা এস অথবা ইএস, ভার্বের সঙ্গে এস অথবা ইএস লাগিয়ে আমরা ভার্বের সিঙ্গুলার ফর্ম করতে পারি। যেমন কি কি হয়ে যাবে, এখানে আমি লিখছি, যেমন গো থেকে হয়ে যাবে আমাদের গোস, এখানে দেখো ইএস লাগিয়েছি। ওয়াক থেকে হয়ে যাবে ওয়াকস, এখানে আমি এস লাগিয়েছি। টক থেকে হয়ে যাবে টক্স, মানে কথা বলা, এখানেও আমি এস দিয়েছি। তো এইরকমভাবে আমরা ভার্বকে সিঙ্গুলার করতে পারি। তাহলে আমরা সবসময় মাথায় রাখবো যে আমরা প্লুরাল নাউন বা প্রোনাউনের সঙ্গে প্লুরাল ভার্ব লাগাবো, আর সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের সঙ্গে সিঙ্গুলার ভার্বই লাগাবো। তার সঙ্গে কিন্তু আমি যদি হি এর সঙ্গে যদি ইট লিখি তাহলে কিন্তু এটা আমাদের কাটা হয়ে যাবে, ভুল হয়ে যাবে। নেক্সট চলো আমরা V2 আর V3, V4 এগুলো কি কি হবে দেখে নিই। V2 তে হবে আমাদের পাস্ট টেন্স, সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট এর কোনো পরিবর্তন হয় না, সিম্পল পাস্টের কোনো সিঙ্গুলার প্লুরালের কোনো ভাগ হয় না। যেমন ধরুন আমরা এখানে নিয়েছিলাম ইট বা গো, এখানে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে, ইট থেকে হবে এট, গো থেকে হয়ে যাবে ওয়েন্ট।
এর কিন্তু সিঙ্গুলার বা প্লুরালের নাউন বা প্রোনাউন যদি পাল্টায় তাহলে কিন্তু তার কোনো চেঞ্জ হবে না। যেমন আমি এখানে কিন্তু যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, হি এট লিখবো, দে ওয়েন্ট লিখবো, বা শি ওয়েন্ট লিখবো, তাহলে এখানে সিঙ্গুলার প্লুরাল নির্বিশেষে কোনো চেঞ্জ হচ্ছে না, এখানে যা থাকছে তাই রয়ে যাচ্ছে। আচ্ছা, V3 হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল যেটা আমরা ভার্বের থার্ড ফর্ম হিসেবে জেনে থাকি। যেমন এখানে আছে ইট থেকে এট হচ্ছে, ইট হলো আমাদের প্রেজেন্ট ফর্ম, এট হচ্ছে পাস্ট ফর্ম, আর এট হয়ে যাবে আমাদের, এই এটের থেকে হয়ে যাবে ইটেন, ইটেন হয়ে যাবে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর গো রয়েছে, এখানে ওয়েন্ট রয়েছে, কিন্তু গন, গন হয়ে যাবে আমাদের ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল নিয়ে আমি পরে আলাদা একটা ভিডিও দেব, পাস্ট পার্টিসিপল কীভাবে কাজ করে সেন্টেন্সে সেটা আমরা দেখব। নেক্সট রয়েছে হলো V4। তাহলে আমাদের V1, V2, V3 আর V5 নিয়ে আশা করি কোনো কনফিউশন নেই। এবার আমরা চলে যাব V4। V4 হলো আমাদের কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স, এবার কন্টিনিউয়াসে কি হয়? কন্টিনিউয়াসে হয় ভার্বের সঙ্গে আমরা আইএনজি লাগিয়ে আমরা ব্যবহার করি। যখন আমরা সেন্টেন্সে লিখি যে আমি খাচ্ছি, আমি ঘুমোচ্ছি, যেমন আই অ্যাম স্লিপিং, এখানে স্লিপ হলো আমাদের মেন ভার্ব, তার সঙ্গে আমরা আইএনজি বসাচ্ছি। বা হি ইজ ইটিং, তাহলে এখানে ভার্ব রয়েছে ইট, তার সঙ্গে আমরা আইএনজি বসাচ্ছি। তো এইভাবে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স। তো এইটাও কিন্তু কোনো শুধু এই পার্টটুকুর কিন্তু প্রেজেন্ট বা পাস্ট হোক বা ফিউচার হোক যাই হোক তাতে কিন্তু কোনো চেঞ্জ হয় না, শুধু ভার্বের সঙ্গে আইএনজি বসে। কিন্তু বাকি এখানে ধরো অ্যাম থেকে এটা হয়ে যাবে ওয়াজ, বা ইজ থেকে হয়ে যাবে ওয়াজ, বা ওয়াজ বা যদি একের বেশি থাকে তাহলে হয়ে যাবে ওয়্যার, কিন্তু এই স্লিপিং, ইটিং এইগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখলাম যে, আরেকবার আমি সামারাইজ করে দিই, যে V1-এ রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সেরই কিন্তু প্লুরাল ফর্ম, যেখানে ইট, গো, ঠিক সেইভাবেই V1-এর সঙ্গে যদি আমি V5-কে কম্পেয়ার করি, সিম্পল প্রেজেন্টের সিঙ্গুলার ফর্ম রয়েছে, যেখানে আমরা ইটকে করছি ইটস আর গোকে করছি গোস। নেক্সট রয়েছে V2। V2-তে আমরা করছি সিম্পল পাস্ট, যেখানে আমরা ইটের পাস্ট টেন্স জানি এট, গোয়ের ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল আসছে আমাদের থার্ড ফর্ম, যেখানে আমরা ইট, এট থেকে ইটেন, ঠিক ভার্বের যে থার্ড লাইনটা থাকে তাতে আমরা এটা দেখতে পাই গো, ওয়েন্ট থেকে গন হচ্ছে। তো এইগুলো হয়ে যাবে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম। নেক্সট আসছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? যেটা কন্টিনিউ হচ্ছে, যে কাজটা আমরা এখনো করছি। যেমন আমি এখন কথা বলছি, আই এম টকিং বা আই এম স্পিকিং, তো ঠিক সেইভাবেই আই এম স্লিপিং, হি ইজ ইটিং। তো এইভাবে আমরা ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে আমরা এই কাজটা করব। অবভিয়াসলি এটা V1 হতে হবে, V1-এর সঙ্গে আইএনজি। এখানে কিন্তু আমি গোজ বা ইটস করব না, এখানে কিন্তু আমি গোয়িং করব। যেমন V1-এ যেটা রয়েছে গোয়িং করব, স্লিপিং করব, ইটিং করব, এইগুলো হবে। তো আশা করি তোমাদের V1 থেকে V5 অবধি কোনো প্রবলেম নেই। তো বইতে তোমরা এরকম অনেক চার্ট দেখতে পাবে, সেখান থেকে তোমরা ভার্ব ফর্মগুলো দেখে নিতে পারবে, তোমাদের কি কি ভার্ব চেঞ্জ হয়ে কি কি টার্ম নিচ্ছে সেগুলো দেখতে পাবে। তা আমি একটু কিছু কনফিউজিং যেগুলো ভার্ব ফর্ম আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন V1, V2, V3 রয়েছে, এখানে আমরা ধরো লাই নিলাম, যেগুলো এক্সামে বাচ্চাদের কনফিউজ করার জন্য যে টার্মগুলো দেখে। আচ্ছা, লাই দু রকমের হয়, এ লাই, ই লাই। লাই দু রকমের হয়, একটা লাই মানে হলো ফলস বা আনট্রুথ, যাকে বলে মিথ্যে কথা বলা। আর একটা লাই মানে হলো শুয়ে থাকা, ঠিক আছে, এটা স্লিপিংও হতে পারে, হ্যাঁ, শুয়ে থাকা। তো এই যে দুটো লাই,
এবার এই দুটোর কিন্তু V2 আর V3 কিন্তু আলাদা হয়। যেমন লাই থেকে হয় লাই, লেট, লেট, সরি একটু ভুল হয়ে গেল, লাই, লাইট, লাইট। তো এইটা হলো মিথ্যে কথা বলার ক্ষেত্রে, লাই, লাইট, লাইট। তো এইটা হলো আমরা যখন মিথ্যে কথা বলছি, যেমন হি লাইড টু মি। হ্যাঁ, তো হি লাইড টু মি মানে সে আমাকে মিথ্যে কথা বলেছিল। তো এখানে সেই লাই বা মিথ্যে কথা বলার ক্ষেত্রে লাইট, লাইট হবে। কিন্তু এই লাই মানে শুয়ে থাকা। তো এইটা কি হবে? লাই, লে আর লেন। এখানে কিন্তু আমরা লেট করব না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো লাইয়ের থেকে লে, লে থেকে লেন। নেক্সট আসছে লে। লে মানে কি? লে মানে হলো যেটাকে আমরা যে ডিম পাড়া, যে ওয়ার্ড আমরা হিসেবে ইউজ করে থাকি লে, যেমন দ্য হেন লেড এগস। তাহলে সেই লে, এখানে লে মানে হলো এটা ডিম পাড়া হিসেবে হয়ে থাকে, সেখানে সেই লে থাকবে। তো এই লে এর পাস্ট টেন্স হয়ে যাবে লেড, লেড। ঠিক আছে, তাহলে একটা লাইয়ে হয়ে যাবে লাই, লাইট, লাইট, যেটা হবে ফলস বা আনট্রুথ। এই লাই যেটা মানে হলো শুয়ে থাকা, সেটা হলো লে, লেন। আর যেটা হলো লে মানে ডিম পাড়া, সেটা হয়ে যাবে লেড, লেড। তাহলে এবার একটু কটা সেন্টেন্স দিয়ে আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এবার এই এক্সাম্পলগুলো দিয়ে আমরা যদি দেখি, তাহলে আমাদের এই তিনটে আমরা ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। যেমন দ্য হেন লেন অর লেড এগ, তাহলে এখানে আমরা ডিম পাড়া অর্থে বোঝাচ্ছি। তাহলে দ্য হেন, এখানে লেড হবে না লেড হবে? এখানে হবে হলো লেড। ডিম পাড়া অর্থে যেহেতু বোঝাচ্ছে, তাহলে লেড এগস হবে। লেন যদি আমরা দাগ দিই, তাহলে লেন মানে কি? লেন হয়ে যাবে আমাদের যে স্লিপ বা শুয়ে থাকা, তার থার্ড ফর্ম। তাহলে লেন আমাদের ভুল হয়ে যাবে, তাহলে এখানে লেড হয়, লেড এগস হবে আমাদের কারেক্ট আনসার। দ্য বয় লেড আ লাইট টু হিজ টিচার, তার মানে আমরা সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছি যে ছেলেটা তার টিচারকে মিথ্যা কথা বলেছিল। তাহলে এখানে লেড রয়েছে আর লাইট রয়েছে। তাহলে আমরা মিথ্যা কথা বলার থার্ড ফর্ম কি জানি? লাই। লাই থেকে কি আসছে? লাইট, লাইট। তাহলে এখানে লাইট হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, কারণ সে মিথ্যে কথা বলেছে। তাহলে লেড যদি আমরা করি, তাহলে লেড কি? লেড হলো ডিম পাড়া অর্থে ব্যবহার করা হচ্ছে, তাহলে সেই লেডটা হয়ে যাবে আমাদের কিন্তু রং আনসার, লাইট কারেক্ট আনসার হবে। লাস্ট রয়েছে দ্য গার্ল লাইড অর লে অ্যাওয়েক অল নাইট, মেয়েটা সারা রাত ধরে জেগে রয়েছে। শুয়ে রয়েছে কিন্তু শুয়ে জেগে থাকে না অনেক সময়, তো সেই হিসাবে বোঝাচ্ছে যে সারা রাত ধরে সে জেগে রয়েছে। তাহলে দ্য গার্ল লাইড অর লে অ্যাওয়েক অল নাইট। তাহলে আমরা এখানে দেখে নিই শুয়ে থাকা অর্থে কোনটা? শুয়ে থাকা অর্থে আমরা এই লেকে পাচ্ছি। তাহলে দ্য গার্ল লে অ্যাওয়েক, লে অ্যাওয়েক অল নাইট। তাহলে এখানে লাইড মানে কিন্তু মিথ্যে কথা বলা, যেটা,
তার পাস্ট টেন্স, তাহলে এটা হয়ে যাবে আমাদের রং, আর লে হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তো আশা করি লাই, লাই আর লে এই তিনটে নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই। এই তিনটে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যতই কম্পিটিটিভ এক্সামে যাও কি স্কুল এক্সামে যাও, এই তিনটে দিয়েই কিন্তু তোমাদেরকে কনফিউজ করার ভীষণভাবে চেষ্টা করা হয়। যদি এইভাবে তোমরা মনে রাখতে পারো তাহলে আশা করি অসুবিধা হবে। নেক্সট আরেকটা আমি দেখাই, এটাও খুব কনফিউজিং। যেমন ধরো রাইস, আর একটা হলো রেইস। তো রাইস মানে কি? ওঠা, জেগে ওঠা বা কোনো কিছুতে ওঠা, সেই রাইস হিসেবেও বোঝায়। আর রেইস মানে হলো কোনো কিছুকে ওঠানো, যেমন আমি হাত তুললাম, তো এইটা হলো রেইস। আর রাইস মানে হলো ওঠা। তাহলে আমি এখানে মানেটা লিখি তোমাদের সুবিধার জন্য। রাইস মানে ওঠা, আর রেইস মানে হলো ওঠানো, কোনো কিছুকে ওঠানো। যেমন আমি পেনটাকে, ধরো মেঝেতে পড়েছিল, পেনটাকে তুললাম, তো এইটা হলো রেইস। তাহলে রাইজের পাস্ট টেন্স কি হবে? রাইজের পাস্ট টেন্স হবে রোজ আর রাইজিং। ঠিক সেইভাবে রেইজের পাস্ট টেন্স হবে রেইজড, রেইজড। তাহলে এই যে রাইজ আর রেইজ রয়েছে, এর কিন্তু পাস্ট টেন্স হয়ে যাচ্ছে রোজ আর রাইজেন। আর রেইজ মানে হলো ওঠানো, সেটা যাবে রেইজড, রেইজড। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এবার চলো আমরা তিনটে সেন্টেন্স পেয়ে গেছি। তো আমরা একটু দেখে নিই যে রাইস আর কোথায় ব্যবহার হচ্ছে আর রেইস কোথায় ব্যবহার হচ্ছে। যেমন দ্য ম্যান রেইজড আর রোজ আর টোস্ট। টোস্ট মানে হলো ধরো কোনো পার্টিতে যদি যাও তখন দেখবে অনেক সময় এবং একটা গ্লাসকে উঁচু করে ধরো কেউ কিছু নিজের বক্তব্য রাখে, তখন সেটাকে বলে হয় টোস্ট করা। ঠিক আছে, তো সেই টোস্ট হলো, আমি ধরো কিছু বলতে চাইছি, তো আমি আমার গ্লাসটাকে এরমভাবে তুলে কথা বলছি বা সবার উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখছি, তাকে বলে টোস্ট। যাই হোক, দ্য ম্যান রেইজড আর রোজ আর টোস্ট। তাহলে আমরা রেইজ মানে জানি ওঠানো, আর রাইজ মানে জানি ওঠা। তাহলে এখানে আমি গ্লাসটাকে ওঠাচ্ছি, তাহলে এখানে কোন টার্মটা আমরা ব্যবহার করব? আমরা রেইজ ভার্বকে ব্যবহার করব। তাহলে এই এখানে কি কি অপশন রয়েছে? রেইজড রয়েছে আর রোজ রয়েছে। তাহলে এখানে আমি যেহেতু ওঠাচ্ছি, ওঠানো সেন্সে করছি, তাহলে কি আমার রেইজড হবে, যেটা হলো রেইজের পাস্ট টেন্স, ওঠানো। আর রোজ মানে কি? রাইজ। রাইজ মানে হলো ওঠা, ঘুম থেকে ওঠা বা কোনো কিছু ওঠানো। যাই হোক, তো সেখানে এখানে হয়ে যাবে রোজ, হয়ে যাবে আমাদের রং, কিন্তু রেইজড হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। দ্য ম্যান রেইজড আ টোস্ট। দ্য বয় রাইজেস অর রেইজেস আর্লি ইন দ্য মর্নিং। ছেলেটা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তাহলে এখানে
রাইজ মানে কি? ওঠা, যেটা হলো জেগে ওঠার সেন্স আমরা ব্যবহার করি। আর রেইজ হলো ওঠানো। তাহলে এখানে অবভিয়াসলি বুঝতে পারছো রাইজেস হবে আমাদের কারেক্ট আনসার। রাইজেস আর্লি ইন দ্য মর্নিং। সুনিতা রোজ অর রেজড হার হ্যান্ড টু আনসার দ্য কোয়েশ্চেন। তাহলে সুনিতা কি করলো? তার হাতটাকে তুললো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ঠিক এবার যেভাবে আমরা স্কুলে বা কলেজে হাত তুলে থাকি নিজের আনসার দেওয়ার জন্য, তাহলে এখানে রোজ তো রাইজের পাস্ট, যেটা ওঠা, এখানে তো হবে না। তা আমি এখানে হলো ওঠানো, আমি হাত তুলছি, তাহলে এখানে রেইজ হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তো আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই ভার্ব নিয়ে বুঝতে এইটুকু পার্টে। যেগুলো কনফিউজিং সেগুলোই বোঝালাম, আদারওয়াইজ তোমরা অনেক রকম টাপই পাবে দেখতে। যেমন ধরো কিছু জায়গায় যেমন ব্রেক রয়েছে, ব্রেক থেকে ব্রেক, ব্লোক, ব্লোকেন, এইভাবে চেঞ্জ হচ্ছে। কিছু জায়গায় আবার পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন ধরো ইট রয়েছে, ইট থেকে ইট, এট, ইটেন। তারপর ধরো হ্যাজ আর হ্যাভ রয়েছে, এখান থেকে যদি আমি ভার্বের সেকেন্ড ফর্ম করতে চাই তাহলে সেটা হয়ে যাবে হ্যাড, আবার থার্ড ফর্মেও হয়ে যাবে হ্যাড। তারপর অ্যাম, ইজ, আর, এগুলোর যদি আমি দেখি যেগুলো আমাদের অক্সিলারি ভার্ব, তো সেগুলো চেঞ্জ হলে ওয়াজ হয়ে যাবে বা ওয়্যার হয়ে যাবে, যেটা সিঙ্গুলারের ক্ষেত্রে হবে ওয়াজ, আর প্লুরালের ক্ষেত্রে হয়ে যাবে ওয়্যার, ওয়াজ, ওয়্যার। আর এটা কি হয়ে যাবে? বিন। ঠিক আছে, যেটাগুলো বি ভার্ব তার জন্য এখানে ওয়াজ, ওয়্যার, আর এটা হয়ে যাবে বিন। আবার হ্যাড বিন, হ্যাজ বিন, এই জিনিসটা। তাহলে এই যে কিছু কিছু আমি তোমাদেরকে ইউনিক ভার্ব ফর্ম দেখালাম, তো এইগুলোই তোমাদেরকে মনে রাখতে হবে। তোমাদের কাছে গ্রামার বইতে যে চার্টগুলো রয়েছে সেগুলো যদি দেখে নাও তাহলে তোমরা আরও ভ্যারাইটি ভার্বস পাবে। যাই হোক, এই ভার্বের কোনো চেঞ্জ মানে শেষ নেই, প্রচুর রয়েছে। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝখানে, তাহলে আমারও একটু এনকারেজমেন্ট আসে, আমারও একটু পড়াতে ভালো লাগে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের আমার পড়ানো কেমন লাগছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।